আজকে আমি শেয়ার করছি একটা পাঁপড়ের রেসিপি। এই পাঁপড় খেলে মনেই হবে না যে এটা সুজি দিয়ে তৈরি, একদম ক্রিস্পি তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তবে পাঁপড়ের রেসিপিটা শুরু করা যাক। সুজি দিয়ে পাঁপড়ের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর এখানে 1 কাপ জল রেডি করে রাখছি, সুজিটা পেস্ট করতেই কাজে লাগবে। সুজিটা আমি গুঁড়ো করে নিচ্ছি, তো খুব বেশি মিহি করব না, একবার শুধু মিক্সিতে চালিয়ে নেব। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, খুব একটা আমি মিহি করিনি। এবার আমি 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। আর একবার আমি মিক্সিতে চালিয়ে নেব। আরও 1 কাপ আমি জল দিয়ে দিলাম। তো আমি এখানে টোটাল 2 কাপ জল দিলাম। প্রথমে 1 কাপ দিলাম, পরে আরও 1 কাপ জল দিলাম। তো 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ জল দিলাম। এখানে আমি 2 চামচ গমের আটা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় গোলমরিচও দিতে পারেন, আর ধনেপাতার জায়গায় কারি পাতাও দিতে পারেন, কিংবা কিছু নাও দিতে পারেন, প্লেন পাঁপড়ও তৈরি করে নিতে পারেন। উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা দেবেন, তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। দেখুন ঠিক ব্যাটারটা এরকম হবে। তো পাঁপড়ের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন একটু সাইডে রেখে দিচ্ছি। আর পাঁপড় তৈরি করার জন্য আমি এখানে 3টে প্লেট নিয়েছি, আমি প্লেটেই করব। তো আপনারা চাইলে এরকম ছোট সাইজের প্লেটেও করতে পারেন, যে যার যেরকম প্লেট আছে সে সেরকম প্লেটে করবেন। আর এখানে বাটিতে আমি ঠান্ডা জল রেডি করে রাখলাম, পাঁপড়টা তৈরি করতে কাজে লাগবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিলাম একটু, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর যে ব্যাটারটা করলাম প্লেটে 1 হাতা করে দিয়ে দিচ্ছি। আপনারা মোটা পাঁপড় করতে চাইলে আর একটু ব্যাটার দিয়ে দেবেন। আমি পাতলা পাঁপড় করব, তাই 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে এই প্লেটে ছড়িয়ে দিচ্ছি যেন ফাঁকা না থাকে। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। আর প্লেটটা ওই কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি ভাপে 1 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একইভাবে আরও একটা প্লেটে আমি ব্যাটার দিয়ে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার আগে প্লেটে কোনো রকম তেল বা ঘি মাখাতে হবে না। তো এইভাবে দুটো কড়াইতে করলে পাঁপড়টা তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্লেটে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, প্লেটটা আমি ওই কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। মাঝে কিন্তু ঢাকাটা খোলা যাবে না। তো এইদিকে যে প্লেটটা বসিয়েছিলাম এটা হয়ে গেছে 1 মিনিট, এটা আমি তুলে দিচ্ছি। আপনারা সাবধানে এটা তুলবেন, দরকার পড়লে সাঁড়াশি দিয়ে তুলবেন। আর একটা প্লেট আমি রেডি করে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই প্লেটটা তুলে আমি গামলার ঠান্ডা জলটা রেখেছিলাম তার মধ্যে রাখলাম। আর আপনাদের কাছে এরকম প্লাস্টিক থাকলে প্লাস্টিক নিয়ে নেবেন, কিংবা সুতির কাপড় থাকলে পেতে দেবেন। এই ব্যাপারটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, দিয়ে ঠান্ডা জলে আমি দিয়ে দিচ্ছি। আর একটা প্লেট যে তুলেছিলাম, এই পাঁপড়টা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আস্তে করে আমি ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি, হাত দিয়ে এটা টানলেই সুন্দর উঠে আসবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। পাঁপড়টা আমার তোলা হয়ে গেছে, এখন যে প্লাস্টিকটা পেতেছিলাম প্লাস্টিকে পাঁপড়টা মেলে দেবো। এখানে আমি ফ্যান চালিয়ে রাখবো। তো প্রথমেই রোদে দিতে হবে না, ফ্যানের তলায় শুকিয়ে যাবে। আর একটা আমি প্লেট তুলে আর একটা প্লেট রেডি করে আমি বসিয়ে দিলাম। প্লেটটা তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিতে হবে, আর জলটা গরম হয়ে গেলে আবার একটু ঠান্ডা জল মিশিয়ে নিতে হবে। আর আমরা পাঁপড়টা যে তুলছি, প্লেটটা যেন পরিষ্কার থাকে, প্লেটে যেন কোনো পাঁপড় লেগে না থাকে, তাহলে সুন্দর পাঁপড়টা উঠে আসবে। আমি আবার একটা তুলে মেলে দিলাম। প্লাস্টিকটা একটু হাতের সামনে মেলে দেবেন, তাহলে পাঁপড়গুলো মেলে দিতে সুবিধা হবে। আমার সব পাঁপড়গুলো মেলা হয়ে গেছে। আমার পাঁপড় এইভাবে করতে আমার 25 মিনিট সময় লেগেছে। দেখুন সব পাঁপড়গুলো আমার হয়ে গেছে। তো 1 কাপ সুজি দিয়ে আমার 13-14টার মতো পাঁপড় রেডি হয়ে গেছে। আমি ফ্যান চালিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, তারপরে আমি একটু উল্টে দিচ্ছি পাঁপড়গুলো।
অনেকটা পাঁপড় টেনে গেছে। এটা ফ্যানের তলায় শুকিয়ে যায়, কিন্তু একটু রোদে দিতে হবে, তাহলে ভালোভাবে শুকাবে। আমি পরের দিন একটু ছাদে দিয়েছিলাম, তো ভালোভাবে একদম শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। মাঝে একবার পাঁপড়গুলো আমি উল্টে পাল্টে দিয়েছিলাম। পাঁপড়গুলো রোদে দিলে আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো পাঁপড়গুলো আমি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। ঘরে বসে এই সুজি দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয়, না করলে বুঝতেই পারা যাবে না। তো আমি পাঁপড় ভেজে দেখাচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। হালকা গরমে পাঁপড় দিলে পাঁপড় ফুলবে না। তেলটা ভালো করে গরম হলে লো ফ্লেম করে পাঁপড়টা ভাজতে হবে। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। আমার একটা পাঁপড় ভাজা হয়ে গেছে, আর একটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, পাঁপড়ের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও সুন্দর পাঁপড় তৈরি হবে। আমি একটা পাঁপড় ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। রেসিপিটা আমি এখানেই শেষ করছি। টাটা।